জীবনের অঙ্কটাকে টাকা পয়সা দিয়ে সবসময় মেলানো যায় না। আর সত্যি কথা বলতে কি, টাকা দিয়ে যে সব কিছুর বিচার বিবেচনা করতে হবে তাও কিন্তু নয়, জানো তো। এই যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সোনালি দিন, যে দিনগুলো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সেই দিনগুলো আমরা চাইলেও কিন্তু ফেরত পাবো না। একটা সময় আমাদের সৌন্দর্য থাকবে না, আমাদের রূপের অহংকার থাকবে না, আমাদের দেহের জোর থাকবে না, মূলত যেটাকে রক্তের জোর বলে, সেই রক্তের জোর থাকবে না। সব কোনো কিছুই তো আটকে রাখার জিনিস নয়, আমরা চাইলেও জোর করে আটকে রাখতে পারবো না। তবে এই যে প্রত্যেক দিন আমরা যে কন্টেন্টগুলো ক্রিয়েট করি, এগুলো কি শুধুই টাকার জন্য করি? আমার তো মনে হয় শুধু টাকার জন্য কেউ করে না। কয়েকজনের মন মানসিকতা আছে যারা তাদের জীবনের প্রত্যেকটা সুন্দর মুহূর্ত, প্রত্যেকটা সুন্দর দিন একটা জায়গায় সেভ করে রাখতে চায়, যাতে বছর 10 কি বছর 20 পরেও এই যে আমাদের ফেলে রাখা স্মৃতিগুলো যাতে নতুন করে উদ্ঘাটন করতে পারে, আমরা যাতে সেই পুরানো দিনে আবার একটু ফিরে যেতে পারি, তাই না বলো? তবে অনেকে আছে গো, এগুলোকে টাকা পয়সা দিয়ে বিচার করে, কোনো রকম কোনো কিছু না ভেবেই খারাপ কমেন্ট করতেও কিছু পা হয় না। ঠিক সেরকমই ঘটেছে আমার সঙ্গে। সমস্ত কিছুই আলোচনা করব। অনেকেই তো মনে হয় বকবক করে নিলাম, তবে বকবক নয়, আমার যেটা সত্যি মনে হয়েছে, যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে, আমি কিন্তু সেটাই বলেছি। চলো আগে নিজের পরিচয় পর্বটা শেষ করে নিই, তারপরে অনেক কথা হবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গতকালকে আমার ছেলের প্রথম পরীক্ষা ছিল, তাই গতকালকে আমি ইচ্ছাকৃতভাবেই কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে আজকের ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু আগের দিনের ব্লগ ছিল। আচ্ছা, প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকালের বাসি কাজকর্ম সেরে সোনাকে স্কুলে দিয়ে গিয়েছিলাম, আর তারপরেই বাড়ি ফিরে রান্নাবান্না করে নিয়েছি। আজকে একটু মাংস রান্না করেছি। গতকালকে আমার বর অফিসে চলে গেছে, ওকে বলে রেখেছিলাম যে একটু মাংস রান্না করব, তুমি মাংস নিয়ে যেও। ও আমাদের কথা মতো একটু বেশি করেই মাংস নিয়ে গেছিলো। আগের দিনকেও একটু রান্না করা হয়েছিল অনেক দিন আগেই, আর বাদবাকিটা ফ্রিজে ছিল, সেটাই আজকে রান্না করব। সোনাকে জিজ্ঞাসা করেছিলাম রান্না করব বলছি কেন, সেটাই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে সোনা তুমি কি খাবে, মাছ খাবে না মাংস খাবে? ও বলেছিল মাংস খাবে, তাই সোনার জন্য একটু মাংস রান্না করেছি। জানো, আগে মাংস রান্না করতে ভয় পেতাম, তবে এখন আর মাংস রান্না করতে ভয় পাই না। কেন কি, আগে তো আমার মিক্সার মেশিনও ছিল না, আর শিলে বাটনা ঘষনা আমি অতটা পারতামও না, সেই কারণে। তবে এখন যেহেতু নিজের সুবিধা মতো সমস্ত জিনিস টুকটুক করে করে নিতে পেরেছি সংসারের, তাই এখন রান্নাবান্না থেকে শুরু করে কোনো কিছুতেই ভয় পাই না। যাই হোক, ছেলেকে স্কুল থেকে নিয়েও এসেছি। এই মুহূর্তে সুন্দর করে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। জানো, মাঝে মাঝে না একটু অন্যরকমভাবে বিছানা গোছাতে আমার খুব ভালো লাগে। তাতে করে না আমার বিছানাটাকে একটু হলেও নতুন নতুন মনে হয়। দেখবে, ঘরের জিনিসপত্র একটু যদি নাড়িয়ে চাড়িয়ে কিংবা অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তখন ঘরটা যেমন নতুন দেখতে লাগে, ঠিক বিছানার ক্ষেত্রেও তাই। একটু যদি অন্যরকমভাবে গুছিয়ে রাখা যায়, মানে আমি যেরকমভাবে গুছিয়ে রাখি, এক আধ দিন তো তোমরা দেখতেই পাও যে 4টে বালিশ এক জায়গায় রাখি, তবে আজকে সেরকম রাখিনি। আজকে 3টে বালিশ পাশাপাশি রেখেছি, আর সেই সাথে ওই ছোট ছোট টেডি বিয়ারগুলো এক একটা বালিশের উপর সাজিয়ে রেখেছি। কোল বালিশটা খাটের সাইডে রেখে, আর ওই ছোট্ট লাভ কুশনটা রয়েছে, ওটা কিন্তু কোল বালিশের সঙ্গে দিয়েছি। এতে করে সত্যি আমার খাটটা বেশ ভালো লাগছিল, আমার নিজের কাছে তো খুব ভালো লাগছিল। যাই হোক, গল্প করতে করতে সোনাকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, আর তারপর ছেলেটাকে কিন্তু খাইয়েও দিয়েছি। আর খাওয়া দাওয়ার পর এঁঠো টেবিলটা আমি কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। আচ্ছা, এখানে বিশেষ দ্রষ্টব্য, এই যে টেবিল মোছা দেখে আবার কেউ আমাকে উল্টোপাল্টা কমেন্ট করো না, সত্যি কথা বলছি। এর পরের দিন না হয় উল্টোপাল্টা কমেন্টের কথা বলবো। এই যে টেবিলটা দেখছো, এটা কিন্তু আমরা মুছি, তবে ভাত তরকারি এসব খাওয়ার পর যখন টেবিলটা এঁঠো হয়ে যায়, ঠিক তখনই মুছি। চলো, সেসব কথা, সেসব প্রসঙ্গ না হয় কালকেই আলোচনা করা যাবে। এই পর্যায়ে আমি চেয়ারগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। কয়েকদিন তো বৃষ্টি গেছে, চেয়ারগুলো বাইরে বার হয়েছে, ওগুলোতে বসা হয়েছে। একটু একটু যখন বৃষ্টির ছ্যাঁক দিয়েছে, আমার বর কিন্তু তখনই চেয়ারগুলো বাইরে বার করেছে। একটু হলেও চেয়ারের পায়ায় কাদা রয়েছে, সেগুলোই আমি সুন্দর করে মুছে নিলাম। আর এখন চেয়ারগুলোকে সাজিয়ে রাখছি, আর এইগুলোকে রাখছি আমার শোকেসের সামনে। গত পরশুদিন একটা দাদা ভাই, যত সম্ভব মোহাম্মদ হাবিব নামের একটা আইডি থেকে একটা দাদা ভাই কমেন্ট করেছে আমাকে
থাকে যে যেরকম ব্লগ কিংবা যা ব্লগ শুরু করেছো এতে দুদিনে বড়লোক হয়ে যাবে। সেই জন্যই সবার শুরুতে আমি কিন্তু একটা কথা বলেছি, টাকা পয়সা দিয়ে সব সময় সব কিছুর বিচার করা যায় না। কিছু জিনিস কিন্তু আমরা একটা ফ্রেমে বন্দি করে রাখতে চাই, এটাকে না হয় টাকা পয়সা উপার্জন করার একটা মাধ্যম হিসেবে না দেখে একটা স্মৃতির খাতা হিসেবে রেখে দিই। কত টাকা হয় বলো তো? এই যে ব্লগে যে ভিউজগুলো আসে 1K কিংবা 2K, এতে কত টাকা হয় নিশ্চয়ই সবাই জানো। যাদের যাদের মনিটাইজেশন চ্যানেল তাদের তো আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমি কোনো বিতর্কে তার সঙ্গে যেতে চাইনি। তার কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে দাদা ভাই, আপনার আশীর্বাদে আমি যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি, সার্থক হতে পারি, আর সেই সাথে আপনার আশাটা আমি যেন পূরণ করতে পারি। অবশ্যই যেন আমি সফলতার মুখ দেখতে পাই। এছাড়া তাকে আর কি বলার আছে বলো তো? আমার ছেলেটাও কিন্তু আমার কথা শুনে হাসছে। যাই হোক, আমি কারোর সঙ্গে আমার নিজেকে তুলনা করতে চাই না। আমি সবসময় একটা জিনিস, আমি নয় সবাইকেই মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু আমাদের মতো, ঈশ্বর আমাদের যতটুকু যা দিয়েছে আমরা কিন্তু ততটুকু নিয়েই ভালো থাকার চেষ্টা করতে পারি। এই যে ঘর সংসার, এগুলো কিন্তু একটা মেয়ে মানুষের কাছে মন্দির। সবাই চাইলেই সুখী সংসার করতে পারে না, সবাই চাইলেই সবার ঘর হয় না। একটা ঘর, একটা সংসার সাজাতে, একটা সংসারে নিজেকে সুখী দেখাতে অনেকটা কিন্তু ভাগ্যের দরকার হয়, তাই না? সেখানে দেখো আমার যতটুকু যা আছে আমি সেই ঘরটাকেই সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে রাখতে পেরেছি। যাই হোক, গল্প করতে করতে হয়তো অনেক কথাই বলে ফেলেছি, আর সেই সাথে কিন্তু কাজকর্মগুলোও সেরে নিয়েছি। মেঘের অবস্থাটা দেখেছো কি পরিমাণে মেঘ হয়েছে, জাঁকিয়ে বৃষ্টি দেবে সেটাই মনে হচ্ছিল। তবে একটু আধটু বৃষ্টি পড়তে পড়তেই আমি কিন্তু এ ঘরে চলে এসেছি, রান্নাঘরটার দিকে। আর আবারও বলছি, আমার বলতে লজ্জা নেই, এটা কিন্তু আমার পাটকাঠির রান্নাঘর। রান্নাঘরও কিন্তু আমার নেই, এটা একটা ঘরের বারান্দা, সেখানেই না আমি আমার শখের রান্নাঘরটাকে সাজিয়ে রেখেছি। যাকগে চলো, এদিকে গ্যাসটাকে আমি সুন্দর করে মুছে নিলাম, তারপর মিটকেসটাকেও আমি মুছে নিয়েছি। এবার আমার সাইডে যে তক্তাটা রয়েছে সেই তক্তায় একটা বাটি, কয়েকটা কাপ, তারপর চামচ হোল্ডার সমস্ত কিছু রাখা রয়েছে সাজিয়ে, সেগুলোকেও একটু সুন্দর করে মুছে নিলাম। আজকে হাতে একটু সময় বেশি ছিল, ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর তারপরেই এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমি সেরে নিয়েছি। এর আগের দিনকের ব্লগে একটা দিদিভাই তুমি আমার রান্নাঘরটা দেখার আশায় ছিলে, দেখো তো আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটা কিন্তু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে ভীষণ বৃষ্টি চলে এসেছে, আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে আমার আজকের ভিডিওটি তোমাদের সত্যি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না। কেন কি বলো তো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। এই নয় যে আমাকে একদিনে এক রাত্রে বড়লোক বানিয়ে দেবে। চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।